ওই যে কথায় আছে না, ভগবান যেটা ঠিক করে রাখেন সেটাই হবে। আমি, তুমি বা আপনারা কেউ কিছু করেও কোনোভাবেই তা বদলাতে পারবো না। তো হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো অনেক দিন আগেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার বাড়ির গপু দাদাকে আমি সুন্দর করে সাজিয়েছিলাম একটু, আর তার চোখগুলোকেও এবার আমি 3D টাইপ একটু করার চেষ্টা করেছিলাম। তো ওই ভিডিও আর ফটো দেখেই মানে আমারই এক স্টুডেন্টের গার্জিয়ান, মানে আমাদের সম্পর্কে কাকা হয়, ওই কাকার বাড়ি থেকেই ওই ঠাকুমা আমাকে বলে যে তাদের বাড়ির গপু দাদা যে আছে সেটাকেও মানে তাকেও অঙ্গরাগ করে দিতে, আর সেটা একদম জন্মাষ্টমীর আগের মুহূর্তে, মানে আগের দিন। আর ব্যাপারটা খুবই একটু কষ্টসাধ্য হয়ে পড়েছিল, কারণ বিভিন্ন কাজ থাকে বা তার মাঝে আমি এটা করেছিলাম, মানে করতে হয়েছিল আমাকে। তো যাই হোক, তবুও ওর অঙ্গরাগ বলে কথা, বারণ তো কখনোই করা যায় না। যত অসুবিধাই হোক না কেন, আমি চেষ্টা করলাম যতটুকুনি করা যায় কাজের ফাঁকে ততটুকুনি মানে সাধ্য মতন ওকে সাজানোর। কিন্তু কি আর করার, ভালোভাবে খুব একটা করতে পারিনি, আর খুব জলদিই কাজটা আমাকে করতে হয়েছিল। আর যদিও বা এই কাজগুলো জলদি বা তাড়াতাড়ি করার নয়, তবুও আমাকে খুব জলদি হাত চালিয়ে এটা করতে হয়েছিল, যেহেতু হাতে সময় ছিল না। এছাড়াও বিকালে আমার অনেক কাজ ছিল, ওই এক্সেট্রা। যাই হোক, পরবর্তীতে আমার বাড়িতে ওই ঠাকুমা ওই গোপালকে নিয়ে আসে এবং তাকে আমি সুন্দরভাবে আগে পরিষ্কার করে নিয়েছিলাম যতটুকুনি করা যায়। যদি আমি হাতে একটু সময় পেতাম তাহলে চেষ্টা করতাম আরও ভালোভাবে সুন্দরভাবে অঙ্গরাগটা করার। তো যাই হোক, পরে কখনো চেষ্টা করব আবার, যদি ও আবার কখনো আমার হাতে সাজার ইচ্ছা হয় ওর, তখন আমি আবার চেষ্টা করবো এটা করার। তো আগেই বললাম যে সুন্দর করে ওকে একটু পরিষ্কার করে নিয়েছিলাম এবং তারপরে একটু বেস কালার হিসেবে আমি সাদা ফেব্রিক কালার ব্যবহার করেছি এবং পরবর্তীতে সুন্দর করে চোখগুলো আমি ড্র করে নিয়েছি। লাইনার করার পর আমি চোখের মণিগুলোও সুন্দর করে এঁকে নিয়েছি। তো দেখে একটু বলো যে চোখের মণিটা এটার কেমন হয়েছে। যদিও বা বলবো খুব জলদি করা, আর মানে ঠিক করে ফিনিশিংটাও হয়নি, সেটা আমিই ভালো বুঝতে পারছি। তো যাই হোক, পরের বার অবশ্যই বললাম, পরের বার যদি ও আবার কখনো সাজতে আসে আমি অবশ্যই চেষ্টা করব হাতের সময় নিয়ে আর ভালোভাবে আরও ওকে সাজানোর। তো এইভাবেই আমি ওর একটু বুকে এবং বাজুতেও কলকা করে দিয়েছিলাম আমার গপু দাদার মতোই। তো তোমরা দেখে জানিও ওর এই ফাইনাল লুকটা কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্য করো। আর দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো একটা ভিডিওতে। আজকে এইটুকুই।